তোমরা তাহলে থাকো কি দিঘির পাড়ে থাকো? হ্যাঁ, আমরা দিঘির পাড়ে থাকি। দিঘির পাড়ে না দিঘির ভিতরে? আমরা দিঘির পাড়ে থাকি। তাকে গোসল করতেছিলাম, বোধ ওর মাইয়া গেছে গোসল করতে, বোধ ওর মাইয়ারে নিতে গেছিলাম। আমরা 8 ভাই। তোমরা 8 ভাই? হুম। ষোলো কয় ভাই আছো? আমার এক ভাই বৌবা, ওর মাইয়ারটা বৌবাই দোষ করতে বলতে পারে না। ও, এই রুগীর মায়াটা রে, হুম। যেটা ধরছে রে বুবা, হুম। এটা তো সবসময় বর করে না, প্রায় 2-3 মাস পরে পরে হুম। আমাকে বলছে বর করে। হুম। আচ্ছা, তোমরা 8 ভাই? হুম। তোমরা 8 ভাই থেকে রুগীর শুলে কয়জন ভাই বর করছো? 2 জন। 2 জন? হুম। আরো ছয়, 6 ভাই দিলে রয়ে গেছে। হুম। আমি 6 জনকে দূরে আনতেছি। আমার হাতে আছে না ওরা? হুম। তারা শুলে আমি ঢুকার জন্য বলতেছি, আর ঢুকবো না ঢুকতো না, কি বলছি? দুঃখ। ঢুকো, ঢুকে কত বলো। কয়জন হয়েছে এখন? কয়জন? এই কথা বলেন কেন, দ্রুত বলো, কয়জন হয়েছে এখন? 6 জন। 6 জন? আর হুম। 2 জন রয়ে গেছে? হুম। হ্যাঁ? ও আত্রা ডাকবো না। আত্রাটা আসবে না? আত্রা কোথায় আছে? পুষ্কুনিতে আছে। পুষ্কুনিতে? সে কি হুম। সবার বড় না ছোট? ছোট। ছোট? তাহলে আমি তুলে লই আইতেছি। ওরা, ওরা আমি না তুলে আনলে সে রোগের ক্ষতি করবো। তোমার হাতে আছে না? হুম। হ্যাঁ, হয় ঢুক। কয়জন হয়েছে এখন? 7 জন। 7 জন? আত্রা কি এখনো রয়ে গেছে না দেখা যাচ্ছে অন্যটা রয়ে গেছে? অন্যদের হয়ে গেছে, ও গেছে আরেক জায়গায়। কোথায় গেছে? ও ঢাকায় আছে। ঢাকায় আছে? বেড়াইতে হুম। গেছে না এমনি অন্য ক্ষতি করতে গেছে? না, ও অনেক তাকে গে। ওইখানে থাকে? হুম। ওকে আমি আনি, নাহলে তো বুঝে না বললে হবে না। আল্লাহু আকবার। আমার হাতে আছে না? হুম। হ্যাঁ, এই ঢুক। হুম। কয়জন হয়েছে এখন? 8 জন। 8 জন? হুম। তোমাদের এই 8 জনের লক্ষ্য উদ্দেশ্য কি? তোমরা এই 8 জনের লক্ষ্য উদ্দেশ্য কি? হুম। চাই না আমরা কিছু। তোমরা কিছু চাও না? তাহলে রোগীরা এতটা, হুম। এই মহিলার বাচ্চাটাও যে আছে, একটা মেয়ে আছে 10 বছর বয়স, হুম। কিছুদিন পর পরই দেয় এই যে তোমাদের হামলা, তোমাদের ক্ষতি। হুম। এই মহিলা মূলত আসছে না আমার কাছে চিকিৎসার জন্য। হুম। তো ওই বাচ্চাকে কেন্দ্র করে যখন ক্ষতি করো, উনি যখন বিষয়টা আমাকে বলতেছে, আমি ওনাকে দেখে বলছি যে আপনাকেও ক্ষতি করে। হুম। তো এখন তোমরা এই যে ক্ষতিগুলো করতেছো, তোমাদের কোনো লাভ আছে? হুম। হ্যাঁ? লাভ আছে, ওর মাইয়াটার আমরা নিয়ে যাবো গা। তার মায়েরা কোথায় নিবা তোমরা? আমরা সাথে নিয়ে যাবো গা। আমরা তো নিয়ে গেছিলাম গা, ওরা তো আরেকজনে বাঁচাইছে দেখ। আরেকজনের বাসাইছে দেখে তোমরা হুম। নিয়ে গেছিলা গা। এতে তোমাদের কোনো লাভ হইলো? তার মায়াটা কি, কি তোমাদের ভালো লাগে? হুম। হ্যাঁ, ভালো লাগবে, উপকার করবা। ভালো লাগবে, উপকার করে না? হুম, বলো। তোমরা ক্ষতি করতেছো কেন? হুম, আমরা দিয়ে তোমরা যাবো। কোথায় নিবা? আমরা সাথে নিয়ে যাবো। তোমরা সাথে নিবা? হুম। তাহলে তোমাদের হাতে যে আমি তুলে দিব, হুম। বা রোগীর বাবা মাকে তুলে দিব, তোমাদেরকে হুম। দেখতে হবে না? দেখতে হবে না? হ্যাঁ, এটা কোনো কথা হইলো? তোমাদেরকে না দেখলে তাহলে দেখা যাচ্ছে বাচ্চা কেমনে দিবে? দিতে পারবে? বাচ্চা তো এদুঙ্গা নিয়ে গেছিলাম গা দিঘিতে। ওই দিনকে তুমি কোথায় হুম। নিয়ে গেছিলা গা? পানিতে নিয়ে গেছিলাম গা। পানিতে কিনে নাও, মেরে ফেলছিলা, হুম। তাই না? মেরে ফেলছিলা। তো তোমরা তো মারতে চাচ্ছ না, তোমাদের হুম। জায়গায় নিতে চাচ্ছ, কোনটা? মারতে চাইছিলাম। মারলে তোমাদের লাভ কি? আমি যদি তোমাদেরকে মেরে ফেলি আমি? হুম। হ্যাঁ? আমাদের মারে বলবেন কে লাগে? তাহলে এই বাচ্চাটাকে কেন তোমরা মারলা? ও বাচ্চাটা মারছিলাম, ও বাচ্চাটা ওর মায়া, ওর মার গত তুলেছে আমরা জাগাতে।
ঘর তুলে লইছে তোমাদের জায়গাটা কি তোর বাপের? না আমরা তো তাকে না। থাকস তো তোরা আল্লাহ জমি কি জায়গা কম আছে? আমরা তা নিয়ে এটাই না। স্থানীয় জায়গাটা আমি বুঝেছি, তোমাদের কোনো দলিল আছে? না তাহলে তোমরা কেমনে বলো যে তোমাদের জায়গা এটা? আমরা না গাছ আছে একটা হিওরা একটা। গাছ আছে, আল্লাহর জমিনে গাছের অভাব আছে? না আমরা আপনার যারা যারা আছেন একটা ইয়া গাছ আছেন, তেঁতুল গাছ আছেন, ওরা কাটতে লাইছে। হ্যাঁ। এখন আমরা তাকে তাল গাছে, তাল গাছে যেতে আমার ভাইয়ারা আমরা সবাই গোসল করতে যাই, ও বলে ওর মাইয়া গেছে, হুম। বলতে ওর মাইয়ার সামনে পাইছে, ওর মারিয়ে দোষ। তোমরা তোমাদের মতো গোসল করবা, মানুষ মানুষের মতো গোসল করবো? ও আমরা তো গোসল করি, পানি নাই। পানি নাই? না পানি নাই, পানি পুষ্করনি শুকাইয়া লাইছে, হ্যাঁ। ওরাই পিচ্ছে মিচ্ছে শুকাইয়া গেছে। হ্যাঁ, পিচ্ছা। হ্যাঁ আচ্ছা। উঠুনি পানি গোসল করতে আসছে, ওর সামনে পড়ছে, ওর এবারে লোক করে লাইছে। এখন এগুলো তো কোনো কথা না। হ্যাঁ ওগুলো কথা না, ঠিক পুষ্কুনি ওগুলো। কি, পুষ্কুনি কি আর ছিল না? পুকুর কি আর ছিল না? হ্যাঁ এটাই আমরা স্থানীয় পুষ্করনি। স্থানীয় পুষ্কুনি এটা। হ্যাঁ এখন তোমাদের এই জায়গার মধ্যে যখন দেখা যাচ্ছে তোমরা গোসল করবা, যখন হ্যাঁ গোসল করতে গেছি তোমরা এই সময় এখানে না থাকতা, পরে একটু পরে গোসল করতা। ওই আমার আতো বুবা বাইরে গোসল করাতে আছে, ওর সামনে পড়ছে, ও কইছে ইশারাতে দেখাইছে, ওটাই নিয়ে যাব। পরে নিয়ে যাবো। হুম, তোমার বুবা বাইরে গোসল করাইতেছিলে তোমরা, হুম। তার বয়স কত? ওর সমানে। 10 বছর মতো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের বুবা ভাইকে তোমরা গোসল করে যারা করাইতেছো না কেন? এখন কথা হচ্ছে তোমরা তোমাদের স্বাধীনতায় তোমরা চলবা, মানুষ মানুষের স্বাধীনতায় চলবো। এখন তোমরা যে এরকম মানুষকে ক্ষতি করো, হুম। তাহলে মানুষ চলতে পারবে? তাহলে কি করা তোমাদের দরকার? ওরা কবে না আমার রাস্তাটা ক্লিয়ার করে দিতে। রাস্তা তারা যে বাড়িতে থাকে, এখন এখানে রাস্তা কেমন ক্লিয়ার করবো তোমাদের কি? তে আমরা রাস্তা কই পাইমু? তোমাদের রাস্তা কইবে তোমরা এখান থেকে যাই অন্য জায়গায় বাসা বাঁধো। আমরা ওখান থেকে যেমন আমরা থাকি মাদ্রাসার পাশে দিয়ে, থাকি পুষ্করণীতে, ওখানে আমরা কই যাবো? আমরা তো টাকা যাইনি। এই রুগীর বাড়িতে আমি বাসা বাড়ি করে দিই, ওইখানে থাকবা। কই করে দিবেন না বাসা কোন বাড়ি? জায়গায় করে দিলে তোমাদের সুবিধা? আমরা আমরা আনতে যাব না। না যাও, কিন্তু দেখা যাচ্ছে আমি, তোমরা যেখানে আসো এখানে যদি থাকা অবস্থায় রুগীদের মানুষের ক্ষতি হয়, তো এর আশেপাশে তোমরা যেখান দিয়ে চলাচল করবা, যেখান দিয়ে গেলে তোমাদের ভালো হবে, হুম। এমন বাড়ি ঘরে করে দেবো, রাস্তা করে দেবো। তোমরা কোন দিক দিয়ে চাও? না আমরা আনতে যাব না। এখান থেকে যাবা না, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো। বেয়াদবের করে বেয়াদব করতে কথা আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না? ফেরজির দাম। এত সুন্দর করে বুঝাইতেছে, তাদের কানে জানা, কথা মাথায় ঢুকে না। যাইবি না যাইতে না, দেখো যাইবি না যাইতে না। এই রুগীর বাড়ির আশেপাশ থেকে আজীবনের জন্য যাইতে যাইবি না যাইতে না, কথা বল। কই যাব? আমরা বাড়ি যাই। তোদেরকে আমি বলছি না, তোদের অন্য জায়গায় যেখানে গেলে এই রুগীদের ফ্যামিলির কোনো ক্ষতি হবে না, ওই জায়গায় আমি তোদের বাড়িঘর করে দিব, এমন একটা জায়গা বল। আমরা এনতে যাইলে হ্যাঁ। বাট আমরা আত্মীয় স্বজন কই থাকবো? তোদের আত্মীয় স্বজন আছে? হ্যাঁ সবাই এখানে থাকে? হ্যাঁ না সবাই তো থাকবে। সবাই যদি এখানে থাকে তাহলে এর তোরাও থাক, রুগীর রুগীর যারা আত্মীয় স্বজন আছে তারাও থাকুক। ক্ষতি করবে কি লিগে, মারবে কি লিগে? মারা স্বাধীনতা কি তোদেরকে আল্লাহ দিছে? হ্যাঁ আল্লাহ দিছে না তো আল্লাহ তো দিছে না মারানোর লাগে, আল্লাহ তো দিছে বাঁচানোর লাগে। বাঁচো না লাগে, তোমরা বাঁচো হেরা বাঁচো, তাহলে তোমরা ক্ষতি করবে কি লিগে? আচ্ছা আর ক্ষতি করবো না। যদি আমার এখান থেকে যাওয়ার পরে এই রোগীর কোনো বিন্দু মাত্র ক্ষতি হয়, এই রোগীর যে বাচ্চা আছে যদি কখনো অজ্ঞান অচেতন হয়ে যায়, আর তোমরা যদি কোনো হামলা করো, পরবর্তী সময় আমি কি করতাম? আমি যদি কখনো শুনি যে অজ্ঞান হয়ে গেছে, কেসতেছে রোগীর বাচ্চা, আমার কাছে তো প্রথম আসছে, তাই না? অনেক জায়গায় নিয়ে গেছি, তোমাদেরকে তো ধরতে পারছে না, পারছে? তাই আমি কেমন কোন সিস্টেমে ধরছি বুঝতে পারছো তো? আর আমার আমার ধরন তো জানো, আমি তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করি নাই, খারাপ ব্যবহার করেছি? এখন এত সুন্দর ভাবে বোঝানোর পরেও যদি তোমরা পরবর্তী সময় কোনো ক্ষতি করো আর আমি যদি শুনতে পারি, পরে কি করতাম?
পরে কি করবেন? তোমরাই বলো, তোমাদের মুখ দিয়ে বলো। পরে ক্ষতি করলে তো মাই দিয়ে দিবেন। মন থাকবো তো? হুম। তোমাদের বাবা মা আছে? হ্যাঁ, আমার বাবা মা মারা না গেছে। মারা গেছে? আচ্ছা, তোমাদের বাবা মা যদি মারা থাকে, তোমরা 8 ভাই আছো তাই না? হুম। তোমরা 8 ভাইদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বোবা সহকারে যারা আছো সবাইকে। হুম। তোমরা তোমাদের স্বাধীনতা থাকবা। যখন দেখবা রোগীর ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এখান দিয়ে যাচ্ছে বা এখানে একটা কিছু করতেছে, এই সময়টার মধ্যে তোমরা যাইবে না। আমরা তো মানুষ, তোমাদেরকে দেখতে পারে না, পারে? দেখতে পারে না, তোমরা দেখতে পারো। তো এখন আল্লাহ তোমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, যে পাওয়ার দিছে, যে তোমরা তাৎক্ষণিকভাবে এখান থেকে অনেক জায়গায় যেতে পারো। আমরা যেতে পারি? দেখা যাচ্ছে যদি কোনো সময় এমন কিছু হয় যে তাদের কোনো চলাচলের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন তাৎক্ষণিকভাবে একটু সরে যাবে। মনে থাকবো তো? হ্যাঁ। আমি তোমাদেরকে এরপরেও তোমরা যে রাস্তা দিয়ে যাচ্ছ, অদৃশ্যভাবে উপর দিয়ে আমি রাস্তা করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু নিচ দিয়ে যাবে না, এই রাস্তা দিয়ে যাবা তোমরা। মনে থাকবো তো? কোন সাইডে রাস্তার প্রয়োজন? আমরা পশ্চিম সাইডে রাস্তা হয়ে যান। পশ্চিম সাইডে। দেখো রাস্তা সম্পূর্ণ হয়ে গেছে। হুম। হয়েছে? কোনো বাড়ি ঘরের প্রয়োজন আছে? না। আরো কোনো কিছুর প্রয়োজন আছে? না। হ্যাঁ। তোমাদের হচ্ছে যে রাস্তা আছে না, রাস্তার পাশে তোমাদেরকে অদৃশ্যভাবে আমি একটা পুকুর করে দিচ্ছি, ঠিক আছে? ওইখানে আজকে দিয়ে গোসল করবা। আচ্ছা। দেখো তো ওইখানে হয়েছে কিনা, হুম। গোসল করতে পারবি? হুম। সবটা বল। হ্যাঁ, পারবো। পারবা? এখন ওই যে রুগীর যেখানে তারা, এই রুগীর যে বাচ্চা আছে, এরপরে রুগীরা যেখানে গোসল করে, এখানে গোসল করার প্রয়োজন আছে? না। তোমরা ওইখানে গোসল করবা, ঠিক আছে? হাত পাত, সবাই হাত পাত উঁচু করো, হাত আরো উঁচু করো। তোদেরকে একটা খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যাবি। মনে থাকবো তো? আমি কিন্তু অনেক সুন্দর ব্যবহার করছি, এরপর দিচ্ছি অনেক সুন্দর আচরণ করছি। তা আমি যদি পরবর্তী সময় শুনতে পারি তোমাদের মুখে বলছে, পরে কিন্তু জবাই, বুঝতে পারছো? মেরে ফেলবো কিন্তু। জীবনে মায়া আছে না তোমাদের? হুম। আসেনি? তোমাদের যেমন জীবনের মায়া আছে, এই রুগীরও এরকম আছে। রুগীর একটা মেয়ে আছে, তারও এমন আছে, সবারই এমন আছে, আছে না? তোমাদের স্বাধীনতায় তোমরা থাকবা, আর তাদের স্বাধীনতায় তারাই থাকবো। বুঝতে পারছো তো? আরো উঁচু করে হাত, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খা। পানি লাগবো? হুম। তোরা কি বলছে, তোর ধর্মে কি? সারার। সারাল। মুসলিম হয়ে যা, আল্লাহর ইবাদত বন্দি কর। না, আমরা ইবাদত আচ্ছা, বন্দি করি। তোমাদের তোমাদের ধর্মের মধ্যে থাকবা, হ্যাঁ? হুম। ঠিক আছে, চলে যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আমার শরীরটা শেষ। হ্যাঁ, শরীরটার দোকান আছে। ব্যথা পাইতেছে? হ্যাঁ। ব্যথা পান কিয়া? আমার একটু খুলেন। দাও। ইস, দিন আমার দিন। আমার না খেলা বয়ে রাখছে। ইস। কেলা বইছেন না রে? ইস। উফ। বইছে গেলা? আন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি ঠিক করে দিতেছি, সব ঠিক হয়ে যাবো। বইছেন এখানে চুল ডালা লাগিয়া ধরো কেমন? উফ। যত করে আমি ঠিক করে ফেলতে, সামনে করে দিতেছি।
শুলেন ভালো লাগতেছে? উম, সত্য বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চোখ একটু বন্ধ করেন। চোখের সামনে দেখেন তো কজনকে দেখতে পারেন? কজনকে দেখা যাচ্ছে? তিনজন। 3 জন। আর বাকিরা চলে গেছে, কি হয়েছে? লোকেরা আছে। আছে। আচ্ছা, তাহলে তো রুগী তোমাদেরকে যে দেখতেছে আর পাশাপাশি তোমরা দেখতেছো, তো সুতরাং বাড়ি থেকে আর কোনো ক্ষতি করিও না। কি বলছি? ক্ষতি করবো না। ক্ষতি করবো না, হ্যাঁ? তোমরা সরে যাও, সবাই তোমাদের জায়গায় চলে যাও। যাবো। এখন কি দেখতেছেন? কোন দিকেই আছে, হ্যাঁ, সবাই আছে। এই তোরা পাশে কেন? তোদের জায়গায় যা, রুগীর চোখের সামনে থেকে যা। গেছে তারা? হ্যাঁ, গেছে। চোখের সামনে এই মুহূর্তে দেখবেন জুব্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য হুজুর চলে আসবে, বুঝতে পারছেন? হুম, দেখতেছেন হুজুর থেকে হাজার হাজার হুজুর। হ্যাঁ। সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছি হুজুরে। হ্যাঁ। বলেন হুজুর, ভালো আছেন আপনি? হুজুর ভালো আছেন আপনি? কি বলছি হুজুরে? ভালো আছে। ভালো আছে, হ্যাঁ। হুজুর এখানে যে 8 জন জিন ছিল, তো ওদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা করে দিচ্ছি। তো এদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এমনই যে আর কোনো ক্ষতি করবে না, না এদের জিদ রাগ আছে? কি বলছি হুজুরে? হ্যাঁ, বলছেন চলে যাব। চলে যাইবো, হ্যাঁ। আচ্ছা, রোগীটার বেশ কিছু ক্ষয়ক্ষতি আছে, এগুলো একটু কেটে দেন। মাথা যে ক্ষতি আছে, শুনে বিভিন্ন জায়গায় ক্ষতি আছে, এগুলো কাটেন। হুজুরা দেখবেন আপনাকে ঝাড়ফুঁক করতেছে। আর ওই যে মেয়েটা যা আছে, এই মেয়েটারও বেশ ক্ষয়ক্ষতি করেছে। রোগীর চোখ বন্ধ করেন। রোগীর যে মেয়েটা আছে, মেয়েটারও বেশ ক্ষয়ক্ষতি করেছে, এগুলো সবকিছু কাটাছাড়া করেন। হুজুরা আপনাকে ঝাড়তেছে এবং কাটাছাড়া করতে দেখতেছেন। হুম, হ্যাঁ, কোন জায়গা থেকে ক্ষতিগুলো তুলতেছে? ওই যাবে। হ্যাঁ, ওই দে, ডাইনে দে। ডান দিয়ে, হ্যাঁ। হুম, এদিকে আপনার সমস্যা ছিল? হ্যাঁ। আচ্ছা, ক্ষতিগুলো তোলা শেষ হলে পরে জানাবো হুজুরে, বলবে আপনার মেয়ের কাজ করে আপনাকে কাজ করে জানাবে। ওনারা নিয়ে আসেন। সমস্যাটা কি এখন? পেটের মধ্যে ব্যথা। এই সমস্যা। আচ্ছা, কাজ কমপ্লিট হলে পরবর্তী সময় হুজুরা বলবো যে হয়ে গেছে, তখন আমাকে বলিয়ে না কয় কতগুলো কাটা হলো। হুম, হ্যাঁ, হয়েছে। হয়েছে, হ্যাঁ। হুম, হুজুরের যে এখানে যে মেয়েটা আছে, তো পেটের মধ্যে ব্যথা আর শরীরের মধ্যে অশান্তি লাগে, এর পিছনে জিন কয়টা আছে? কয়টা বলছে হুজুরে? তিনটা। 3টা। হুম, পুরুষ না মহিলা ওরা? পুরুষ। পুরুষ। ধরে ডাইরেক্ট জবাই করেন, ডাইরেক্ট জবাই করেন। হুম, যাবো গা। জবাই করা হচ্ছে। হুম, আর পেটের মধ্যে বান কয়টা আছে? দুইটা। 2টা। হুম, নাভির নিচে না উপরে? উপরে। উপরে। বানগুলো কেটে দেন। হ্যাঁ, কাটে দিছি। শরীরের মধ্যে আরো কোনো ক্ষয়ক্ষতি আছে? না। শুধু পেটের মধ্যে 2টা হুম, বান আর 3টা জিন ছিল। হুম, রোগীর বাড়িতে আর কোনো ক্ষয়ক্ষতিকর জিন আছে? না। নাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর 3টা জিন আছে বুঝেন, আর পেটের মধ্যে 2টা বান মারা জিনে। হ্যাঁ, জিনে এগুলো কাটাচাড়া হয়েছে আর জিনিসগুলো শেষ করে দেওয়া হচ্ছে। কি করবেন ইনশাল্লাহ। তোর কেমন লাগতেছে এখন? আমার একটু পানি খাওয়ান। পানি খাইতা? এরকম পানি আস।
কই আইছি আমি? কই আছেন আপনি? এনে আছেন কে? হ্যাঁ? ফাইন না গাইলন। ফাইন না কেন? ফাইন ব্যাগটা আছে। অনেক কি বাসা আছেন? তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এই জিনগুলো ওনাদের বাসা বাড়িতে থাকতো, আর এর প্রেক্ষাপটে হয়তো তাদের কোনো আচার আচরণ এর মাধ্যমে দেখা যাচ্ছে ওরা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেটার কারণে ওনাকে ক্ষতি করেছে এবং ওনার একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে ক্ষতি করেছে, বা ফ্যামিলি মেম্বার আরো কেউ আছিল ওদেরকে ক্ষতি করেছে। তো আমরা উপযুক্ত ব্যবস্থা করে দিলাম, আর পরবর্তী সময় যদি কোনো ক্ষয়ক্ষতি করে তাহলে আমরা পদক্ষেপ নিব। আর আশা করছি আমরা যেভাবে ট্রিটমেন্ট করেছি কখনো উল্টাপাল্টা করবে না, আর উল্টাপাল্টা করলে কি হবে তারা এটা বুঝতে পারছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত থাকে যাতে সুস্থ থাকে, তারাও ভালো থাকে এবং এই ফ্যামিলিটাও যেন ভালো থাকে। আর ভিডিওটা কেমন লাগছে, চিকিৎসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।